আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি নিয়ে আলোচনা করব। সবাই অবগত আছো, ডিজিটাল প্রযুক্তি সিলেবাস কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে। যদি তোমরা সিলেবাসটি না পেয়ে থাকো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। ডিজিটাল প্রযুক্তির সিলেবাস হচ্ছে 1 থেকে 70 পৃষ্ঠা। 1 থেকে 70 পৃষ্ঠার মধ্যে কিন্তু দুইটা অধ্যায় আছে। তার মধ্যেটি হচ্ছে ডিজিটাল আগামীর প্রস্তুতি। কেমন? তো আমরা প্রশ্নগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেন অর্থাৎ একক কাজ বলো, দলগত কাজ বলো, সবগুলো যেন তোমরা নিজ থেকে লিখতে পারো। সেই অনুযায়ী আমরা কি করছি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে মূল টপিক গুলো আছে, সে মূল টপিক গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে প্রথম কি দেওয়া আছে, প্রথম প্রশ্ন হচ্ছে সার্চ ইঞ্জিন কি। তারপরে দেখো 2 নাম্বার হচ্ছে ওয়েবসাইট বা পোর্টফোলিও সাইট একটি সেবার নাম লিখো। তারপর 3 নাম্বার দেখো গুগল, ইয়াহু। 4 নাম্বার কোন সফটওয়্যারটি ব্যবহার করে আমরা ভয়েস কমান্ডের মাধ্যমে বাংলা লিখতে পারি। 5 নাম্বার গণযোগাযোগ মাধ্যমের উদাহরণ কোন। নাম্বার একটি সংবাদের কাঠামোকে কয়টি অংশে ভাগ করা যায়। 7 নাম্বার ডেটা উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়। নাম্বার এক্সেল ডেটা অ্যানালাইসিস এর জন্য একটি গুরুত্বপূর্ণ ফাংশন কোনটি। 9 নাম্বার দেখো এক্সেলে গ্রাফ তৈরির অপশনটি কোথায় থাকে। 10 নাম্বার সৃজনশীল বা কাজের উপর অধিকারকে কি বলে। 11 নাম্বার অনুমতি ছাড়া কপিরাইট কন্টেন্ট ব্যবহার করলে কি হবে। 12 নাম্বার 13 নাম্বার বুলেটিন তৈরি হয়ে গেলে কি করা প্রয়োজন। 14 নাম্বার তথ্য অনুসন্ধান কি। 15 নাম্বার ইমেল কি, কিওয়ার্ড কি। 17 নম্বর ওয়েবসাইট কাকে বলে। 18 নম্বর গুগল ডক্স কি। 19 নম্বর কি। 20 নম্বর কপিরাইট কি। 21 নম্বর ডিজিটাল প্রযুক্তি কাকে বলে। 22 নম্বর আত্মমূল্যায়ন কাকে বলে। প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কিভাবে পরিবর্তন করছে। এগুলো হচ্ছে আমাদের প্রথমদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট টপিক আছে, সবগুলো তুলে ধরা হয়েছে। কেমন? তো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর এগুলো প্রশ্নগুলো কিন্তু আমরা কর্তৃক যে বোর্ড বইটা দেওয়া আছে সেখান থেকেই তুলে ধরার চেষ্টা করেছি। তারপর দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। তো দেখো 1 নাম্বার কয়েকটি ডিজিটাল মাধ্যম এবং কয়েকটি নন ডিজিটাল মাধ্যম। 2 নাম্বার ব্রুট ফোর্স অ্যাটাক কাকে বলে। 3 নাম্বার কয়েকটি সাইবার অপরাধের নাম লিখো। 4 নাম্বার হ্যাকিং কি ধরনের হতে পারে। ডিজিটাল মাধ্যমের সাহায্যে কাউকে উত্ত্যক্ত করাকে কি বলে। 6 নাম্বার সাইবার বুলিং এর জন্য বাংলাদেশে কি ধরনের শাস্তি আইন রয়েছে। সাইবার বুলিং, তারপর হ্যাকিং, ব্রুট ফোর্স, এগুলো সবগুলো কিন্তু আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে উত্তরগুলো। তারপরে দেখো 7 নম্বরে কিসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করা যায়। 8 নাম্বার ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের নাম্বার কত। ন্যাশনাল হেল্পলাইন যোগাযোগ করার নাম্বার কত। 10 নম্বর কোনো কারণে একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করা যায়। 11 নম্বর নেটওয়ার্ক কি। তারপরে দেখো 12 নম্বর পাসওয়ার্ড কি। 13 নম্বর ম্যালওয়্যার কি। 14 নম্বর ফেক নিউজ কি। 15 নম্বর ডিজিটাল প্রিন্ট কি। তারপরে দেখো 16 নম্বর সাইবার ক্রাইম কি। তারপরে দেখো 17 নম্বর কি ধরনের নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটে যায়। আমরা কিন্তু জানি অনেক নিউজ কিন্তু আমরা অনলাইনে দেখতে পাই, কিন্তু কোন নিউজটা সবচেয়ে দ্রুততার সাথে ছড়ায় জানো? ফেক নিউজ গুলা কিন্তু। কেমন? আচ্ছা দেখো তারপরে 18 নম্বর সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজে কি। 19 নম্বর কয়েকটি ক্ষতিকারক সফটওয়্যারের নাম লিখো। 20 নম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানো অপরাধীর সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে। সর্বোচ্চ কিন্তু আমরা জানি কি জানো, 1 কোটি টাকা কিন্তু কি হইতে পারে, জরিমানা হতে পারে সর্বোচ্চ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো ভালোভাবে তোমরা পড়ে নিবা। এনসিটিভি কর্তৃক বোর্ড বই থেকে তুলে ধরা হয়েছে। কাজ বলো, দলগত কাজ বলো, সবগুলাই নিজ দিতে পারবা। ইনশাআল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করবা। আর যদি পরবর্তী সাজেশন লাগে, এবং আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, তাই তোমরা দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।